দক্ষিণেশ্বর ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের ১০০ বছর পূর্তি উপলক্ষে কলকাতা সুপ্রতিষ্ঠিত মোহনবাগান ক্লাব একটি মৌ স্বাক্ষরিত করল। এই মৌ অনুযায়ী তাদের প্যাভিলিয়নটির নামকরণ হলো তাদের বিদায়ী সভাপতি স্বপন সাধন বসুর নামে, অর্থাৎ টুটু বসুর নামে। এই সভায় টুটু বসু উপস্থিত ছিলেন। উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মোহনবাগান এবং দক্ষিণেশ্বর ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের এই যৌথ উদ্যোগে কলকাতার মাঠে দীর্ঘদিন বাদে খেলোয়াড় সাপ্লাইয়ের ব্যাপারটি আসবে এবং তরুণ খেলোয়াড়দের, কিশোর খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যাপারে দক্ষিণেশ্বর ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন তারা সহযোগিতা পাবে মোহনবাগানের। স্বপন সাধন বসুর কথায় সেই কথাই প্রতিফলিত হলো। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি। যিনি ক্লাবের সেক্রেটারি, আর বহু কাউন্সিলর এসছে যাদের নামে আমি চিনি না, কিন্তু অসংখ্য ধন্যবাদ যে ১০০ বছরের একটা পুরনো ক্লাব, ভবানীপুর প্রায় ১০০ বছরের ক্লাব। এই ভবানীপুর ক্লাবটা আমি যখন নিই তখন 50 সালে খেলত। আমি নিয়ে চোপাই মানে সিঞ্জয়ের হাতে দিয়ে দিই। আপনি বিশ্বাস করবেন, প্রিমিয়ার লিগে খেলছে এখন। আমি ওকে বললাম, দেখ ভাই, তুই প্রিমিয়ার লিগে খেল, কিন্তু যদি মোহনবাগানের সঙ্গে খেলা হয় তাহলে কিন্তু আমি ভবানীপুরকে সাপোর্ট করবো না, মোহনবাগানকে সাপোর্ট করবো। এর বাইরে আমি যেতে পারবো না। তুই বলো একটু প্লেয়ার কম নে, যাতে আগে হেরে যায়। বাবা, তুমি কি বলছো? আমি সত্যি কথা বলছি। ও কিন্তু এই 5 বছরের প্রিমিয়ার ডিভিশনে এসছে। শুধু তাই নয়, গত বছরে ক্রিকেটে ত্রিমুকুট পেয়েছে এবং এর জন্যে কোনো প্রশাসনিক সাহায্য আমার থেকে নেয়নি। এর ফলে কি হয়েছে জানেন? আজকে যখন ও মোহনবাগান সচিব হয়েছে, অনেকে প্রেস, অনেকে আমার প্রশ্ন করেছে, আচ্ছা টোপাই যে হলো, এ কি আপনার ছেলে বলে হলো? একদম নয়। তার থেকে কিছু করা যায়, একটা জিন। আমি কথা দিতে পারছি না, আইনে করা যায় না প্রাইভেটে, তবে আমি চেষ্টা করবো একটা জিন করতে। আমি চেষ্টা করব। এরকম সুন্দর কথা আমি বলতে শুনিনি। সাধারণত যারা রাজনীতি করে, হ্যাঁ করবো বলে, তারপর আর চিনতে পারে না। এই যে চেষ্টা করবো বলা, এর অনেক দাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনারা মোহনবাগান করুন, কিন্তু এখানে যে খেলাটা হবে, এই খেলাটাতে কিন্তু আপনারা মন প্রাণ দেন। এটা দক্ষিণেশ্বরের একটা ইতিহাস হয়ে যাবে এবং এখান থেকে প্রচুর প্লেয়ার উঠেছে আমি যা শুনলাম। এটা ১০০ বছরের পুরোনো ক্লাব। তো আপনাদের সবাইকে কিন্তু ইনভলভ হতে হবে। ইনভলভ হওয়া মানে পয়সা দেওয়া নয়। ইনভলভ হওয়া মানে সকালবেলা যখন বাচ্চারা খেলবে, আপনারা যখন হাঁটতে আসেন, অন্য কোথাও না হেঁটে এখানে যদি একটু হাঁটেন, ওদেরকে যদি একটু উদ্বুদ্ধ করেন, তাহলে সেটাই হবে। এইটুকুনি আপনাদের কাছে আশা করি। আপনারা একটু সময় দেন, দেখেন যে এটা কোন জায়গায় চলে যাবে এবং এটা একটা পশ্চিমবঙ্গের ভেতরে দেখবার জিনিস হবে। লোকে দেখতে আসবে যে দক্ষিণেশ্বরে এরকম একটা একাডেমি আছে। আর বেশি কথা বলে মন্ত্রীকে আটকাবো না, মদনকে আটকাবো না। অরূপ ভাই, আরো বকবো? তো আর বকতে বাধ্য করেছি। সুতরাং আজকে আসি ভাই। আর মাঠটা ওপেন করবে ক্রীড়ামন্ত্রী। সুতরাং আপনারা যান, গিয়ে দেখেন মাঠের ওপেনিংটা কি সুন্দরভাবে হচ্ছে।